তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল স্নান করেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি পুজোর কাজে। আর পুজোর কাজে হাত লাগিয়ে নিলাম সবাই মিলে, যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা এখন সবাই মিলে সবজি কাটছি। সকাল সকাল বসে পড়লাম সবজি কাটতে, বাড়িতে পুজো হবে। তো আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, খিচুড়ি আর ফল প্রসাদ। আর 4টে ঠাকুর তো পড়েই গেছে বাড়িতে। তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, 4টে ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে পড়েছিল। আর এই নিয়ে আমরা অনেক আনন্দে ছিলাম, অনেক হাসাহাসি করেছি। আর এইদিকে দেখো কাকিমা কিন্তু সমস্ত জিনিসগুলো বার করছিল। এখানে গাজর কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এই যে কুমড়ো কাটা হয়ে গেছে, আর এইখানে কি টমেটো, এই যে আলু ছুলে রাখা হয়ে গেছে, ওগুলো ধুতে হবে। আর এখানে কিন্তু ক্যাপসিকাম কাটছে দিদি। তো গেস্ট চলে এসেছে, আসো আসো। আমার এত ফোনে কথা বলি তো আমার চেনো না। চলে এসেছে তিতলি। এই তিতলি, হাই করে দে, হাই করে দে। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কাকে নিয়ে আসো? জিজু কোথায় আমাদের? আরে ও সোয়েটার খুলে রেখে এসেছে, চিপস যে দোকান থেকে কিনেছে। ও আচ্ছা। ক্যাডবেরি ম্যাডবেরি সেই দোকান। গাজর কোথায়? জানো আমি প্লেট দাও না। কই দেখি পুচকু, কই পুচকু? এই যে একটু হাই করে দাও। এই যে এই যে এই যে আমার মেশো, মানে অনুর বাবা। আর আজকে আমরা দুই রাঁধুনি, কই খুন্তিটা দেখাও তো। দুই রাঁধুনি এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি খিচুড়ির মধ্যে ছোলা দিচ্ছিলাম। আর তারপরেই মাথায় এলো চেঞ্জ করে আসি, একটা দুটো রিলস বানাবো। তো সেটা তো করেই নিয়েছিলাম। আর গেস্টরাও ঢুকবে সবাই, তার জন্য চেঞ্জ করে নিয়েছিলাম। আর চেঞ্জ করতে যেতে না যেতেই দেখো এদিকে পুরো উতলে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এরকম ছোটোখাটো প্রবলেম তো হতেই পারে, তাই না? আর এদিকে দেখো বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করছিল। আর তারপরেই কিন্তু এদিকে রান্নাও আমি খুব মন দিয়ে করছিলাম, কারণ ভালো করে করতে হবে, যেহেতু অনেক লোক খাবে। তো খিচুড়িটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুর দম বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মেশোকে বলছি, মেশো তুমি একটু নাড়াচাড়া করো, আমি একটু ভিডিও করি। তো যাই হোক, মেশো আমাকে অনেক হেল্প করেছিল। তারপর কিন্তু এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছিলাম, যেহেতু কাশ্মীরি আলুর দম হবে। তো জানো তো বন্ধুরা, মানে আমি বলছি না, সবাই বলছিল আমার রান্না খেয়ে যে খুব ভালো রান্না হয়েছে। তো এত কষ্ট করার পরে না এইটুকু রিভিউ পেলে না মনটা অনেক খুশি হয়ে যায়। আর আনন্দে মানে মনটাও মানে ভরে যায়। তো যাই হোক, এরকমভাবে সবার কাছ থেকে ফিডব্যাক পেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এদিকে রান্না বান্না করছিলাম। আর এদিকে দেখো বারবার নিচু হয়ে উঁচু হয়ে, যাই হোক রান্না কিন্তু করতে আমার খুব ভালো লাগে, তোমরা তো অনেকেই জানো। আর এইদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে, এবার কিন্তু রাইসটা হবে। তো তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর আমার নতুন চ্যানেল, আমি চাই না আমার চ্যানেলে বেশি বড় বড় ভিডিও পোস্ট করতে। তো তোমরা যদি ভালোবাসা দাও, অবশ্যই চেষ্টা করব যে বড় বড় ভিডিও দেওয়ার। তো এখানে দেখো রাইস কমপ্লিট করে নিয়েছি, আলুর দম হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। আর খিচুড়ি কিন্তু এখান থেকে ওখানে অলরেডি রেখে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো পুজোর জন্য কিন্তু ফল প্রসাদ কাটা শুরু হয়ে গেছে। তো এদিকে কিন্তু ছেলের মা কিন্তু অনেক মন দিয়ে সব কিছু করছিল। তো এদিকে কিন্তু ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে। আর উনি ওনার মতন গুছিয়ে সমস্ত কিছু করছিল। আর উনি এসেই বলছিল ঠাকুরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই দেখো আমাদের কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, মানে এখনো গোছানো চলছে। আর এইখানে দেখো, তো এখানে অনেক আলোচনা হচ্ছে, বলছে ছেলে নাকি ঘরের ভালো মঙ্গল, কিন্তু আমার তো মনে হয় লক্ষ্মী পেতে গেলে সাধনা করতে হয়। তো জানি না, আমি তো চাই বাড়িতে প্রথম লক্ষ্মী আসুক। তো এখানে 4টে নারায়ণ না কার্তিক এসে গেছে। এখন বেরোবেই না, চান দাও তো বাবা। আমি যখন তো
তো বন্ধুরা আমি কিন্তু অনেকটা সময় ভিডিও করতে পারিনি, কারণ পুজো হয়ে গেছিলো, প্রসাদ দেওয়া অনেক শুরু হয়ে গেছিলো। তো আমি একটু ওই দিকটাতে ব্যস্ত ছিলাম, কারণ ভাইয়ের অনেক অফিস কলিগরা এসেছিলো, ওনাদেরকেও আমি কিন্তু একটুখানি আসলে তো টিফিন দিতে হয়, তো ওই দিকটায় ছিলাম বলে আর এদিকে আসতে পারিনি। আর একটু রাত বাড়তেই মানে শীতকাল তো পড়েছে বুঝতেই পারছো, কারণ সবার অনেক দূর থেকে এসেছিলো, ওনাদের আবার ফিরতে হবে। তো বোনকে বললাম, বোনু তুই পাতাগুলো দিয়ে দে। এদিকে কিন্তু ও পাতাগুলো দিয়ে দিয়েছিল, আর এখানে কিন্তু আমি মানে খিচুড়ি দিচ্ছিলাম, আর আমার কাকিমা কিন্তু সবাইকে রাইস দিয়ে দিচ্ছিল। তো তারপরে আবার আমি আলুর দম নিয়ে চলে আসলাম, সবাইকে আলুর দম দিচ্ছিলাম। তো সবাইকে এখানে খেতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু ঘরের ভেতরেও খাওয়া দাওয়া চলছিল। তো এখানে আরও অনেকেই বসেছিল খেতে, আর আমাদের কিন্তু এই বেডটাতে ইউজ করা হয় না, অ্যাকচুয়ালি কেউ আসলে এখানে এসে বসে খায়, তো এর জন্যই খাটের ওপরেই সবাই খাওয়া দাওয়া করে। তো এটা হচ্ছে একদমই ইউজ করা হয় না। তো এখানে আমি সবাইকে খাবার দিয়ে জেঠুকে জিজ্ঞেস করছিলাম যে জেঠু রান্না কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে বলো রান্না? দারুণ দারুণ ফাটাফাটি। বলো কেমন হয়েছে? সাধারণ খিচুড়ি ভালো হয়েছে না রাইস ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে, বলে বুঝাতে পারবো না, না যে না খাবে সে মিস করবে। তো এখানে পুজো হওয়ার পরেই কিন্তু আমি 4টে ঠাকুরের একটা ক্লিক নিয়ে নিয়েছিলাম। 1 2 3 স্টার্ট। আগের দিয়ে তো কি আগে দিয়ে? আগের দিকে ঠিক আছে। নাও রেডি স্টেডি 1 2 3 স্টার্ট। এক দুই এর গায়ে শক্তি আছে না প্রচুর। ইয়েস তুমি আসো না। এখানে তোমার হাত ছোট হাত, আর তোমার থেকে ছোট হাত। দাঁড়াও আমি করছি। নাও রেডি 1 2 3 স্টার্ট। মার হাত উঁচু করে দাও। হ্যাঁ হাত ওঠানো যাবে না, একটু সরাও হাতটা, একটু সরিয়ে আনো এদিকে। হ্যাঁ চলো রেডি 1 2 3 স্টার্ট। তো হ্যালো গাইস, তোমরা আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখেছো। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, কারণ আজকে আমাদের কিন্তু অনেক খাটাখাটনি পরিশ্রম হয়ে গেছে। তো এখন কিন্তু আর একদম ভালো লাগছে না, তো এখনো পর্যন্ত বাইরে কিন্তু খাওয়া দাওয়ার এখনো চলছে। আর আমি তো চলে এসেছি, কারণ আমার সত্যি কথা বলতে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তো এই যে ফুচকা পাচকাগুলো রয়েছে এদেরকে তো একটু টাইম দিতে হবে, তাই না? হ্যাঁ তো সবাই একটু হাই করে দাও। হাই। তো এখন একটু ওদের সাথে খেলাধুলা করবো, ওদের একটু টাইম দেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট।